আজও পর্যন্ত গোটা পৃথিবীতে নবীর যে উত্তরসূরিদের বিরুদ্ধে এই 3 ধরনের রায় আসে, বুঝবেন তারা একমাত্র নবী খাঁটি উম্মতের পথেই আছে। মৃত্যুদণ্ডের রায় আসার পরও বিশ্ব নবীকে তার দিন থেকে টলাতে পারে নাই। গ্রেফতারি পরোয়ানা আসার পরও আল্লাহ রাসূল তার দিন থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী রেখেছেন নবীকে। গাছের ছাল আর পাতাকে আমার নবী দিন আর রাত কাটিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নিচু করেনি। নবীর উম্মতরাও মাথা নিচু করবে না। আল্লাহ বললেন, জিবরাইল, ওরা আমার রাসূলের বিরুদ্ধে রায় দিতে চায়, আমি আল্লাহ তাআলা স্কাইপ সংলাপ করে রায়টা ফাঁস করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন রায় ফাঁস করে দিলেন, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। Oh my dear prophet, please listen my speech with very attentively. There has been established a illegal tribunal for declaring a judgment against of you. ওগো আল্লাহর নবী, তারা আপনার বিরুদ্ধে, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, হে আমার প্রিয় বন্ধু, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে একটি অবৈধ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। 3 ধরনের রায় আপনার বিরুদ্ধে তারা দেবে। 1 নাম্বার লিইসবিতুকা, আপনার বিরুদ্ধে তারা মামলা দেবে, গ্রেফতারি পরোয়ানা জারি করবে। আল্লাহর নবীকে আল্লাহ কোন গ্রাউন্ডে মামলা দেবে? আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ কয়, নবীজি অপরাধের দরকার নাই, ওদের কাছে মামলার অভাব নাই। কথা বলে ধরে বলবে, কেন ধরেন ভাই, আমার তো কোনো অপরাধ নাই। কয়, অপরাধ তো আমার কোনো মামলা নাই। করে, মামলা কয়টা লাগবে তোরে দিয়ে দেব নে। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলেন। চাচি আম্মা থানায় যে বলে, ওসি সাহেব, বুড়ার সাথে এত মহব্বত আমার ছিল, 10টি সন্তান জন্ম দিল, মেয়ের বাড়িতে বুড়া আমারে থাকতে দিল না। 3 বছর আগে বুড়া মারা গেল, সেই বুড়া উঠি কেমনে ককটেল মারার মামলা খেলো, ককটেল মারার সময় পেল, আমার সাথে একটু দেখা করলো না। কথা বলেন না। 1 নাম্বার লিইসবিতুকা, তারা আপনাকে গ্রেফতার করতে চায়, আপনাকে তারা বন্দী করতে চায়, আপনাকে তারা আটক করতে চায়। 1 নাম্বার ওই অবৈধ ট্রাইব্যুনাল থেকে 3 ধরনের রায় হবে। মনোযোগ আছে কি আমার দিকে? কয় ধরনের রায় হবে? 1 নাম্বার লিইসবিতুকা, সর্বপ্রথম আপনাকে তারা আটকাতে চাইবে। 2 নাম্বার আবিয়াকতুলুকা, অতএব আপনার বিরুদ্ধে তারা ডেথ সেন্টেন্স দেবে, মৃত্যুদণ্ডের রায় দেবে। নাম্বার 3 আবিয়াকরিজুকা, নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে চিরদিনের জন্য আপনাকে তারা, অথবা চিরদিনের জন্য মক্কার নাগরিকত্ব ক্যান্সেল করে আপনাকে তারা বিদায় করে দেবে। আল্লাহ নবী কয়, আল্লাহ এখন আমার কি হবে? আল্লাহ কয়, হাবিব টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের গাড়ের কল্লা। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করে দেখেন, অতীত ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা। কথা বলেন না কেন? ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা। কথা বলেন। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আল্লাহর বিরুদ্ধে অতীতে পাল্লা দিয়েছিল যারা, কল্লা হারিয়েছিল তারা। আজও পাল্লা দিচ্ছে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে, হাবিব টেনশন করবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের গাড়ের কল্লা। অথবা আপনি টেনশন করবেন না হাবিব, চিন্তা করেন না, আপনি আমার নবী, আমি আপনার রব। আপনাকে কাফের শক্তির বিরুদ্ধে ময়দানে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আপনার উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালানো হবে, আর আমি আল্লাহ আসমানে বসে তামাশা দেখবো। এইটা হতে পারে না। অথবা আপনি টেনশন করবেন না। দারুন নদওয়ার বৈঠক বসে গেল, বিশ্ব নবীর বিরুদ্ধে বিচারের কার্যকরিতা শুরু হয়ে গেল। পার্লামেন্ট বসেছে, একজন সংসদ সদস্য দাঁড়ায় বলল, উই শুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ এট দিস মোমেন্ট। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম মাটির সাথে মিশাই দিয়ে নতুন স্লোগান শুরু করেছে। অতএব মুহাম্মদের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা চালু করা দরকার। আরেকজন বলছে, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার, কারণ গ্রেফতার করে কারাগারে রাখবেন যখন, কারাগারের সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। এরা বড় ভাইরাস, এ করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ভাইরাস। এদের সঙ্গে
সংস্পর্শে যারা যায়, মার্ডার মামলার আসামি রাত 3টায় 3 দিন পরে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়। অতএব মাননীয় স্পিকার এই রায় দেওয়া যাবে না। আর একজন সংসদ সদস্য বলল, মাননীয় স্পিকার, উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মুহাম্মদ এন্ড সেন্ড টু আওয়ার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড। এই মুহূর্তে মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করা দরকার, অন্য দেশে পাঠায় দেওয়া দরকার। আর একজন বলল, মাননীয় স্পিকার খবরদার, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। একবার নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠায় দেবেন যেই দেশে এমপি মন্ত্রী সহ সব কালেমা পড়ে মুসলমান হবে, সেই দেশে ওই দেশের অস্ত্র বারুদ গোলা বারুদ নিয়ে হামলা করবে আমাদের দেশে, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। অতএব এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। নবীর জানের দুশমন আবু জেহেল দাঁড়ায় গেল, কি এমন নরম কথা কেন তোমরা বলছো? বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মে আগুন জ্বালায় দিয়েছে। দেয়ার ইজ নো আদার অপশন ইন আওয়ার হ্যান্ড উইদাউট কিলিং অফ মুহাম্মদ। বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম আগুন দিয়ে জ্বালায় দিয়েছে। অতএব তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের রায় ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রায় আশা করা যায় না। আবু জেহেল দারুন নদওয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে গরম অগ্নিঝরা বক্তব্য যখন দিল, পার্লামেন্টের সদস্যরা টেবিল চাপড়িয়ে চাপড়িয়ে আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানানো। আখিরি জামানার পয়গম্বর দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই কোরআনের আইন চাওয়ার অপরাধে সেই দিন দারুন নদওয়ার পার্লামেন্টে মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে রায় হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগামীকাল নির্বাচন হবে, 2টা দল ভোটে দাঁড়াবে। এক দল হচ্ছে কুলা পার্টি, আর এক দল হচ্ছে হুক্কা পার্টি। আপনি যদি সারাদিন মিছিল করেন, তোমার ভাই আমার ভাই, কুলা ভাই কুলা ভাই, সিল মারবেন ভাই কোনখানে? কুলা ভাইয়ের মাঝখানে। সন্ধ্যা হলো যখন হুক্কা পার্টির অফিসে যে বললেন, তখন সারাদিন কুলার মিছিল করেছি, এখন আপনারা আমারে খিচুড়ি আর বিরিয়ানি দেন, বলেন তো দেখি বিরিয়ানি দেবে নাকি ঝাঁটা দেবে? কথা বলেন না কেন? বিরিয়ানি দেবে না ঝাঁটা দেবে? এক দলের মিছিল করে আর এক দলের অফিসে যে যেমন বিরিয়ানি পাওয়া যায় না, তামাম জীবন অন্য নেতার পক্ষে, অন্য নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য মিছিল করবেন, মিটিং করবেন, আর মরার পরে রসুলের পরিচয় দিবেন। খোদার কসম, রসুলুল্লাহ আপনার পরিচয় দেবে না। তামাম জীবন রসুলের পক্ষে আপনি একটি লাইন লেখেন নাই, নবীজির পক্ষে একটা দিনও বক্তৃতা করেন নাই, বরং ইসলামের আদর্শ দিয়ে যারা সমাজ আর রাষ্ট্র চালাতে চেয়েছে, ধরে ধরে বিনা অপরাধে জবাই করেছেন, হত্যা করেছেন। আর মরার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের পরিচয় নিয়ে কবরে যান, লজ্জাও লাগে না? মারা যাবে আমার মতো হুজুর ডাকবেন, আর আমি আপনারে 500 টাকা পকেটে ঢুকাবেন, আমি লাথি মারবার বলো, যা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তুই নবীর নৌকায় ওঠ। আল্লাহর নবী কয়, সস্তা হুজুর রে, মাত্র 500 টাকায় পচা দুর্গন্ধ লাশটা আমার নৌকায় দিস না, ওর তামাম জীবনের কোনো কাজ আমি রাসূলুল্লাহর পক্ষে কাজে লাগে নাই, আমি ওর পক্ষ নিব না। আমার সুপারিশ তো আজকে তাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য কলিজার ঘাম ঝরেছে যাদের। এই জাতীয় লোক আপনাদের এদিকে নাই, আমাদের এলাকায় আছে। 180 টাকার গজের পাঞ্জাবি পরে জুমার নামাজে মসজিদে আসে, দেখলে মনে হয় বৃহস্পতিবার জান্নাত থেকে পালাইয়ে শুক্রবারে মসজিদে ঢুকেছে। কথা ফেরেশতার মতো, কাজ ইবলিসের মতো। কথা বোঝেন নাই? ইমাম সাহেবের সামনে দিয়ে এমন কায়দায় বসে, মনে হয় আজরাইল বসেছে। হুজুর, আল্লাহর ঘর, কথাবার্তা সাবধানে বলবেন, আল্লাহর ঘর। এই জাতীয় বাটপার ইমাম সাহেবরা চাকরি বাঁচানোর জন্য এদের জানাজা পড়বেন, কিন্তু দয়া করে উজু করবেন না। ও উজু করাও যা, না করাও তা, ও যাযাবর যা, তাযাবর তা যা, তা কোনো লাভ নাই। হুজুর কেন লাভ নাই? 50 বছর বিয়ে করেছেন, 50 বছরে আপনার স্ত্রী আপনার কথার বাইরে একটি রাতও কোথাও কাটায় নাই, একটি, নট এ সিঙ্গেল নাইট, একটি রাত না। হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখলেন ঘরের দরজা খোলা, রাত বাজে 2টা। মনে লাগলো দোলা, ঘরে বউ নাই, কি রে এত রাত্রে বউ গেল কোথায়? মোবাইল ফোন কানে নিয়ে বললেন, সগিনার মা কোথায়? কয়, আসি তো তোমার পাশের বাসায়। তা বউ হয়ে অন্যের বাড়িতে করো কি? কয়, তুমি জানো না আগামীকাল 14 ফেব্রুয়ারি, সারা জীবন তোমার সাথে থাকলাম, একটি রাত পছন্দের যুবকের সাথে থাকতে চাই। এই বউকে সকালবেলা ঘরে তুলবেন কারা কারা? একটু দুহাত তোলেন। তারা তারা কেউ তুলবেন না, ছোট্ট পিচ্চিও তো হাত তোলে না।
ও তো এখনো বিয়ের কিছুই বোঝে না, ও হাত তোলে না। তার মানে নিজের ঘরের বউ অন্যের ঘরে এক রাত কেন, এক মিনিট থাকুক, এটা পৃথিবীর কেউ চায় না। আরে বাপরে যদি যায়, বাপের বেটা আব্দুল সত্তার কত ক্ষমতা তার, চেয়ারম্যান মেম্বার হুজুর ডেকে নিয়েছে সবার সামনে, তুই তালাক, তোর মা তালাক, তোরে যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক, 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়। নিজের ঘরের বউ, নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে যাওয়ার কারণে একটি রাতের জন্য 50 বছরে অন্যের ঘরে যাওয়ার কারণে যদি তালাক হয়ে যায়, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, একটু হিসাব করে দেখেন জীবনে কত দিন আপনি আল্লাহর ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আল্লাহর ইসলামের বিরুদ্ধে মিছিল করেছেন, মিটিং করেছেন, আল্লাহর কোরআনের পথের সৈনিকদেরকে কত বাধা বিপত্তি আপনি না দিয়েছেন, কত চক্রান্তের সাক্ষী আপনি হয়েছেন। নিজের ঘরের বউ অন্যের ঘরে যদি 50 বছরে একটি রাত যাওয়ার কারণে আপনি তারে তালাক দিয়ে দেন, যে আল্লাহ আপনার হার্ট দিয়েছে, কিডনি দিয়েছে, ব্রেন দিয়েছে, ওই আল্লাহ চায় আমার বান্দা আমার জমিনে শুধু আমার দিনের পক্ষে স্লোগান দেবে, অন্য কারোর পক্ষে স্লোগান দেবে না, ঠিক কিনা? নিজের ঘরের স্ত্রী অন্যের ঘরে যাওয়ার কারণে যদি আপনি তারে তালাক দিয়ে দেন, আল্লাহর বান্দা আল্লাহর দেয়া হার্ট, কিডনি আর ব্রেন দিয়ে আল্লাহর দেয়া রিজিক খেয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে নিমখারামি করে আল্লাহর ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে বান্দার নাম থেকে আল্লাহ আল্লাহ আপনার নামটা কেটে দেবে। আপনার জানাজা পড়ে আর কি লাভ হবে? ও জানাজা পড়াও যা, ও জানাজা না পড়াও তা, ঠিক কিনা? কাজী ভাইরা আমার, আমি বক্তৃতা করব, লম্বা করব না। কবরে 2 নাম্বার প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নেতাকে, মানে কার মতো চলেছো, কার মতো খেয়েছো, কার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মিছিল করেছো, মিটিং করেছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, কারাগারে গিয়েছো, বুকের তাজা রক্ত তুমি জমিনের মধ্যে ঢেলে দিয়েছো। ভাইরা আমার, দুনিয়াতে যে যাকে নেতা মানবে কবরে তার নাম তার মুখ দিয়ে আসবে। আপনি যদি রাসূলুল্লাহকে নেতা মানেন, রাসূলুল্লাহর নাম আপনার মুখ দিয়ে আসবে। আপনি যদি অন্য কাউকে নেতা মানেন, তার নামটা আপনার মুখ দিয়ে আসবে, ফেরেশতারা চিনতে পারবে না। আপনাকে বলবে মান নাবিয়ুকা, তোর নবীকে, আপনি বলবেন সলিমউদ্দিন মিয়া, এক ফেরেশতা আর এক ফেরেশতার গায়ে হাত দিয়া বলবে সলিমউদ্দিন মিয়াকে, মান সলিমউদ্দিন মিয়া, অন্য জমন বেলা দিয়ে আমি জানি না। তার মানে একজনের নাম শুধু তারা জানে, আর কারোর নাম জানে না। ভাইরা আমার, এবার তারা বিশ্ব নবীর ছবিটা আপনাকে দেখাবে, মান হাজা রাসূল, ওরে আল্লাহর গোলাম, বলো তো দেখি এই মহান ব্যক্তিটিকে। এখন আল্লাহর নবীর কোন ছবি ওখানে তুলে ধরা হবে এইটা কিন্তু বলা হয় নাই। টুপি দাড়ি পাগড়ি পরা ছবি তুলে ধরা হবে, নাকি ওহুদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিল, হেলমেট ভেঙ্গে নবীজির মাথার মধ্যে ঢুকলো, সেই রক্তাক্ত নবীজির ছবি আপনার সামনে তুলে ধরা হবে। কোনটা তুলে ধরা হবে হাদিসে বলা হয় নাই। বোঝাতে চাইলাম, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি যেমন পরতে হবে, আল্লাহর ইসলামের প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনি যদি ওই দিন নবীজিকে না চিনতে পারেন, নবীর রক্তাক্ত আন্দোলনের সাথে যদি আপনি গাদ্দারি করেন, মুসলমানদের দুঃসময়ে, ইসলামের দুঃসময়ে নিচেকে যদি আপনি বাঁচায় চলেন, কসম আল্লাহর, ওই দিন কিন্তু নবীকে আপনি চিনতে পারবেন না। আমার খুলনাতে স্বামী আর স্ত্রী 2 জন বাসসজ্জায় গেল, সারা রাত থাকলো, ব্যস্ততার কারণে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে স্বামী রওনা দিল, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলা হলো, বলো তো দেখি কে বলছে, আমি চিনি না, জীবনেও দেখি নাই। কিন্তু হঠাৎ করে স্ত্রী হাতের দিকে লক্ষ্য করে দেখে, হাতের মধ্যে বাসরাত্রে যে আংটিটা গিফট করেছে সেটা হাতের মধ্যে দেখা যায়। যেই স্বামী যেই স্ত্রী মাত্র 2 থেকে 3 ঘন্টা পূর্বে একজন আর একজনকে আলিঙ্গন করেছে, সবচাইতে কাছে থেকে দেখেছে, সামান্য মুখের উপরে একটুখানি রক্ত লাগার কারণে চিরপরিচিত স্ত্রী চিরপরিচিত স্বামীকে চিনতে ব্যর্থ হয়েছে। তাই যদি হয় ভাইরা আমার, আল্লাহর নবীর রক্তাক্ত দিনের সাথে যদি আপনার পরিচয় পরিণয় না হয়, কবরের মধ্যে নবীজি রক্তাক্ত ছবি যদি আপনার সামনে তুলে ধরা হয়, আপনি কিন্তু নবীকে চিনতে পারবেন না। আর নবীকে না চিনতে পারা মানে জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। অতএব সাবধান হয়ে যান, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, লম্বা না। এই জীবনে আল্লাহর নবীর দ্বীনের সাথে গাদ্দারি করা বুদ্ধিমানের কাজ হবে না। আপনারা কষ্ট পাচ্ছেন আমার মনে হচ্ছে। পানের ভাইরা, বক্তৃতা লম্বা করব না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে জাজমেন্ট ঘোষণা হয়ে গেল। ভুলে যাবেন না, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাতাস সব সময় জালেমের পক্ষে থাকে না, কোন কোন সময় বাতাস মজলুমের পক্ষে ঘুরে যায়, ঠিক কি না?
পৃথিবীর ইতিহাস সব সময় ফেরাউনের পক্ষে থাকে না। ইতিহাস কোন কোন সময় মুসা আলাইহিস সালামের পক্ষে ঘোরে, আর পৃথিবীর বাতাস যেই দিন মুসার পক্ষে ঘুরে যায় ওই দিন ফেরাউনদের ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় নমরুদের পক্ষে থাকে না, কোন কোন সময় ইব্রাহিমের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর ইতিহাস যেই দিন ইব্রাহিমের পক্ষে ঘোরে ওই দিন নমরুদদের জুতা খাওয়া ছাড়া বিকল্প রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় আবু জেহেলের পক্ষে থাকে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর বাতাস যেই দিন বিশ্বনবীর পক্ষে ঘোরে বালিশ ছাড়া বদরের প্রান্তরে আবু জেহেলের মতো দুর্ধর্ষ কোরআন বিরোধীদের শীত হয়ে শোয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকে না। ভাইরা আমার, বক্তৃতা লম্বা করব না। পার্লামেন্টের রায় পাশ হয়ে গেল। মক্কার কাফিররা সশস্ত্র অস্ত্র নিয়ে আল্লাহর নবীর গৃহের চতুর্দিকে ঘিরে ফেলল। বিশ্বনবীকে হত্যা করার জন্য তারা রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। চতুর্দিকে সশস্ত্র অবস্থায় কাফিররা ঘিরে আছে। নবী কয়, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহর নবী তখন বলছে, কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনি আমাকে প্রবেশ করালে সম্মানের সাথে প্রবেশ করান, সম্মানের সাথে বাহির করান। আমি মুহাম্মদ তোমার কম খালাম না। আমার কোন সাহাবীর হাত নাই, কোন সাহাবীর পা নাই, কোন সাহাবীর জীবন নাই, কোন সাহাবীর স্ত্রী নাই, কারোর বাবা নাই, কারোর সন্তান নাই। আমি মুহাম্মদ দাবি করি, আল্লাহ গো আপনি আমারে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেন। আল্লাহর নবীকে আল্লাহ আপনি আমাকে সুলতান বানায় দেন, সালতানাত আমার হাতে দেন, রাষ্ট্র ক্ষমতার মালিক আমারে বানায় দেন। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা মসজিদের মধ্যে লিখে রাখি যে মসজিদে রাজনীতি করা হারাম। রাসূল বলতেছেন, নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। বিশ্ব নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে গোটা বিশ্ব চালিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালিয়েছেন। যারা বলে যে ইসলামে রাজনীতি নাই, কসম আল্লাহ তাদের ঈমান ঠিক নাই। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমি মাহবুব 50 বছর ওয়াজ করে এদেশে 50 জন লোক নামাজি হবে এর কোনো নিশ্চয়তা নাই। আজ থেকে বহুদিন আগে 10-12 বছর হবে পাবনা শহরে ওয়াজ করলাম, বাংলা বাজারে। নাক ডাকায় ঘুমাচ্ছে, তো আমি ডাকলাম, ভাই উঠেন আমরা একসাথে নামাজটা আদায় করি। বলছে হুজুর আপনি পড়েন। তো দূর থেকে প্রচন্ড ঠান্ডায় বেচারা আমাকে হুন্ডাই করে রিসিভ করেছে, একটু সম্পর্ক হয়েছে। তো আমি একটু জোরে অধিকার নিয়ে বললাম ওঠেন। বললাম না আপনি পড়েন। আমি চিন্তা করলাম আমি যদি আরেকবার ডাকি আমার হাদিয়া তোফা কিচ্ছু দেবে না। এরপরে ওর কাছে আমার ব্যাগ রাখা আছে, ও সেটাও দেবে না। আপনি বলেন আমার অস্তি কি হবে? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার বলে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকালকে ফজরের নামাজের মধ্যে মসজিদের মধ্যে যাবে না যারা, র্যাব আর পুলিশের হাতে গ্রেফতার হবে তারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা। জীবনও মসজিদে যায় না যারা, আগামীকালকে ফজরের নামাজের মুয়াজ্জিন হবে তারা। আমরা তামাম জীবন ওয়াজ করে আপনাদেরকে এই গ্রামে একদিন 2 দিন ব্যাপী নয়, এখানে যদি লিখে দেয় কিয়ামত ব্যাপী তাফসীর মাহফিল, কি ব্যাপী? কিয়ামত ব্যাপী, মানে কিয়ামত হবে না যতদিন এই মাঠে তাফসীর হবে ততদিন। প্রতিদিন স্টেজ আর প্যান্ডেল থাকবে, আপনারা আসবেন, একজন করে মুফাসসির আসবে, এখানে উঠবে আর বক্তৃতা দিবে। তারপরও এই গ্রামে 100% মুসল্লি নামাজ পড়বে না। কথা বলেন না কেন? মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এক শ্রেণীর মুসল্লিরা বলে ইমাম আর মুয়াজ্জিন মিলে কোন রকম ফজরটা সালাহ, সূর্য উঠুক তারপরে দুপুরে আমরা যাব না। নতুন হাজী সাহেব বেড়াতে গেছে বিয়ায়ের বাড়িতে, আজান দেওয়ার সময় হাজী সাহেব দ্রুত উঠে মসজিদে যেয়ে দেখে মসজিদ অন্ধকার, ইমাম সাহেবের হুজরায় একটুখানি আলো জ্বলে, আর ওখান থেকে আজান হচ্ছে। আস্তে করে পর্দাটা উঁচু করে দেখে ইমাম সাহেব ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। হাজী সাহেব কয়, ইমাম সাহেব জীবনে বহু আজান শুনেছি, ল্যাপের ভিতরে শোয়া আজান তো শুনি নেই।
এইটা আবার কিসের আজান? এইটা তো শুনি নাই। ইমাম সাহেবকে, হাজী সাহেব আপনি তো নতুন আসছেন, গ্রামে খবর তো রাখেন না, একজনও মুসল্লি ফজরে আসে না। আলহামদুলিল্লাহ আমি ইমামও উঠি না। কথা বলেন না কেন? আহা, মসজিদগুলো টাইস হচ্ছে, ফজরের নামাজে মুসল্লি নাই। আপনি এসি দিয়ে করবেন কি? মুসল্লি নাই। মাসাজিদুন আমিরাতুন ওয়া হুয়া খুরাবু মিনাল হুদা। মসজিদগুলো চাকচিক্য হবে, কিন্তু মসজিদ থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। মসজিদগুলো এসি হয়েছে, টাইস হয়েছে, সভাপতি আর সেক্রেটারি পাক্কা সুদখোর আর ইসলামের চূড়ান্ত বিরোধী। হক কথা ইমাম সাহেবকে বলতে দেয় না। ওহুয়া খুরাবু মিনাল হুদা, রাসূলুল্লাহর হাদিস। মসজিদগুলো চাকচিক্য হবে, এসি হবে, টাইস হবে। বিশ্বনবীর মসজিদে টাইস ছিল না, এসি ছিল না। বিশ্বনবী খেজুর গাছের গায়ে হেলান দিয়ে খুতবা দিতেন। ওই খুতবা শুনেছে যারা, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে চলে গিয়েছে তারা। আর আজকে বাইতুল মুকাররমে আর জাতীয় ঈদগাহে যারা সামনের কাতারে নামাজ পড়ে, পার্লামেন্টে তাফসীর মাহফিল বন্ধ করার জন্য তারা বক্তৃতা করে। কি বলবেন আপনি? মাসাজিদুন আমিরাতুন ওয়া হুয়া খুরাবু মিনাল হুদা। মসজিদগুলো দেখতে চাকচিক্য হবে, কিন্তু এই মসজিদ থেকে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? 49 বছর দেশটা স্বাধীন হলো, হাজার হাজার র‍্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, বিডিআর, এনএসআই, ডিএসবি থাকতে একটি রাত জাতিকে ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারেন নাই। আগামী বছর 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করবেন। কোরআন হাতে নিয়ে বললাম, কোরআন হাতে নিয়ে বলে গেলাম সাতক্ষীরা থেকে এসে, আমাদের মোল্লাদের কাছে শুধু একটা দিনের জন্য দেন, 49 বছর লাগবে না, 49 মিনিটে আমরা বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা রাখি। হুজুর কেমনে পারবেন? আমরা এতগুলো উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষেরা, আমরা পারিলাম না, আপনারা কেমনে পারবেন? আমরা পারবো না, আল্লাহর কোরআন পারবে। সূরাতুন নূর আয়াত নাম্বার 2, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন এক, অবিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তির ধরন আরেক। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে, শরীরের উপরে 100 চামড়ার ভিতর আঘাত করো, 80 কিংবা 90 আঘাতের পরে যদি মারা যায়, মৃত দেহের পরে আরো বাকি 20 কিংবা 10টি আঘাত করো। বিবাহের পরে যদি জেনা করে, আর ছাড় নয়, নারী হোক আর পুরুষ হোক, প্রকাশ্য মৃত্যুদণ্ড দাও। এই শাস্তি শুধু একটিবার দেন, ভিডিও করে 36টি টিভি চ্যানেলে 24 ঘন্টা সংবাদের প্রথম 5 মিনিট আর শেষের 5 মিনিট দেখান। ধর্ষণ করে মিষ্টি বরণ করা তো দূরের কথা, এই দেশের ধর্ষক লম্পকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। একটা হারবালের ট্যাবলেট খাওয়া লাগবে না। কথা বলেন না কেন? আজকে আমরা এই কোরআনের কথাগুলো বলি বিধায় আমাদের দেশে কিছু অতি ভদ্র লোকের আবিষ্কার হয়েছে, যারা ময়দানেই আমাদেরকে বাধা দেয়। হুজুর নারীদের রস করেন, হুজুর এত কঠিন বিষয় আমাদের দরকার নাই, আমাদের জিকির শিখান, আর আমরা কেমনে জান্নাতে যাব হুজুর সেই কথাটা বলেন। চাচা মিয়া, আপনি এখন এসে নামাজ শিখতে চান, আমার বয়স কত? হুজুর 65 বছর। 65 বছরে নামাজ শিখবেন? এতদিন আপনি ডানো কোম্পানির দুধু খেয়েছেন। কথা বলেন না কেন? তার মানে এটা বিশ্ব, এটা বিশ্ব। তাই এ মুসলিম দাবি করে কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় বিশ্বাস করে না। এ মুসলিম দাবি করে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক এটা চায় না। এর ঈমান এবং মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন ঠিক কি না? আমি কি 12টায় শেষ করব না আর একটু যাব সামনে? আপনাদের আমার দিকে কি মনোযোগ আছে? শ্রোতা এবং বক্তার মাঝখানে জায়গাটা গ্যাপ হয়ে গেছে। আগামীতে এই কাজগুলো করবেন না, স্টেজ আরো নিচু করবেন আর শ্রোতাকে বক্তার আরো কাছাকাছি সময় দিবেন। কয়টা পর্যন্ত? এই 1টা পর্যন্ত তো আপনারা থাকবেন না, আমি জানি। তো কষ্ট হচ্ছে না আপনাদের? এখনো তো মূল কথা বলি নাই, চলেন না সামনে যাই। অতএব আজ পর্যন্ত বহু, সেদিন পরশুদিন নোয়াখালী ডাইরেক্ট আমার উপরে আক্রমণ করা হয়েছে, কিন্তু আমার জবানকে আমি 1 মিনিটের জন্য চেঞ্জ করি নাই। আমি মাইক পেয়েছি বলে যাকে ইচ্ছা গালিগালাজ করি না, কারোকে কটূক্তি করি না, কিন্তু আমাকে মারবেন আমি কিচ্ছু বলবো না, আমার বাবাকে আঘাত করবেন আমি কিচ্ছু বলবো না, আমার দাদাকে আঘাত করবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার মুসলিম ভাই এবং ইসলামের উপর আঘাত আসলে শেষ জীববিন্দু দিয়ে লড়ে যাব। এই লড়াইকে কেউ থামাতে পারবে না।
এক হতে হবে। এখন বিভাজন হওয়ার সময় নেই, এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর ইসলামের জন্য বিশ্বনবী যদি কারাগারে যায়, বিশ্বনবীর যদি রক্ত যায়, আল্লাহ রাসূলের রক্তের চেয়ে কি আমাদের রক্তের দাম আছে নাকি? তাহলে আমাদের রক্তের কেন এত মহব্বত? রক্তের মায়া করবেন না। মুসলমানরা যেই দিন মৃত্যুর ভয় করেছে, কাফেররা সেই দিন মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে। মুসলমানরা যেই দিন মৃত্যুর ভয় করে নাই, গোটা পৃথিবী মুসলমানের ভয়ে থরথর করে কেঁপেছে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না। হাতের মধ্যে নেবেন এক মুষ্টি বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু। হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুগুলো ঢুকাইয়া চোখ চুলকানোর সুযোগে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার যাবতীয় দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পারবে? সে ক্ষমতা এখনো আছে আমাদের দেশে, নাকি খাজা বাবার কাছে দিয়ে আল্লাহ পেনশন নিয়েছে? নাউজুবিল্লাহ বলেন না। 24শে ফেব্রুয়ারি 1800 ছাদের উপরে গরু আর খাসি, উপরে ছাগল, নিচে পাগল। কথা কন না? আশ্চর্য ব্যবসা জমাইছে। ছোটকালে আমি একটা গজল শুনতাম, গাইতে পারি না, শুধু আপনাদের দুই লাইন মনে করায় দেব। কোথায় রইলেন পানের বাবা বিপদে, আপনারই ইউসুফ যাই গো মারা কুয়াতে। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাচ্চা বানালেন তাহাকে। যে আল্লাহ তাআলা গভীর জঙ্গলের গহীন কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের প্রেসিডেন্ট বানাতে পারে, আমি জানতে চাই ওই আল্লাহ যে আছে না নাই? অতএব ডায়াবেটিসের রোগী যারা চিনি দেখে ভয় পায়, তারা, যাদের ডায়াবেটিস নাই, চিনির আব্বা দেখলেও সমস্যা নাই। ঠিক না বেঠিক বলেন? ইসলামের উপরে আঘাত আসলে মুনাফিক ভয় পায়, কিন্তু মুমিন ভয় পায় না। কারণ মুমিন জানে এই ঝড় আমাকে উৎখাত করার জন্য আসে নাই, এই ঝড় এসেছে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা বন্ধুরে? বক্তৃতা লম্বা করব না। আল্লাহর নবী হাতের মধ্যে বালু নিলেন, হাতটা ঢালু করলেন, একটা ফু দিয়ে দিলেন। কাফিরদের চোখের মধ্যে বালু চলে গেল। দুইটা বর্ণনা, কোন কোন বর্ণনা বলছে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা কাফেরদের দৃষ্টি শক্তি কেড়ে নিলেন, অন্ধ করে দিলেন। কোন কোন বর্ণনা বলছে আল্লাহ তাদের চোখের মধ্যে চুলকানিকে বৃদ্ধি করে দিলেন। কাফেররা চোখ চুলকাচ্ছে, এই সুযোগে আল্লাহ তার নবীকে বাহির করে নিলেন। বিশ্বনবী সাথে আবু বকরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে পাড়ি জমালেন। প্রতিমধ্যে আল্লাহর নবী গুহার মধ্যে অবস্থান নিলেন। বোঝা গেল ইসলাম প্রতিষ্ঠিত করা এটা টি-20 ম্যাচ নয়, এটা একটি বড় ম্যাচের ব্যাপার। এখানে বম্পিং করে, কারোর উপরে আঘাত করে, সন্ত্রাসী হামলা করে, জঙ্গিবাদী কায়দায় ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে একটি দীর্ঘ বিপ্লবের মাধ্যমে। ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয়। জিহাদ আর জঙ্গিবাদ দুইটা ভিন্ন জিনিস। জঙ্গিবাদ জাহান্নামের পথ, জিহাদ জান্নাতের পথ। ঠিক কিনা? যারা জঙ্গিবাদ আর জিহাদকে এক নজরে দেখে, যারা ব্রাহ্মণদের পা চাটা দালাল তারা। সাথী আবু বকরকে নিয়ে বিশ্বনবী গুহার মধ্যে অবস্থান করলেন। মক্কার কাফিররা বিশ্বনবীর ঘরে আল্লাহর নবীকে না পেয়ে তরবারি নিয়ে ক্ষিপ্ত হয়ে গেলেন। মদিনার পথে তারাও পা জমালেন। এরপরে আল্লাহর নবী হযরত আবু বকর উরুর পরে মাথা দিয়ে বিশ্রাম করতেছেন। কাফেররা গুহার পাশে ঘুরতেছে, পায়ের আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি আওয়াজ শুনে বোঝা যায় ওরা অনেকগুলো মানুষ, আমরা মাত্র দুইজন। আল্লাহর নবী হযরত আবু বকরকে হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বলে, আবু বকর টেনশন করো না, আমরা দুইজন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সাথী রে আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন তিনি। কাজে আবু বকর টেনশন করো না, আমরা দুইজন না, আরশে মহল্লার মালিক আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আওয়াজটা আমার আল্লাহ তাআলা এত বেশি পছন্দ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলল, রে মাকড়সা
এই মুহূর্তে আমার হাবিবের আশ্রিত গুহার পরে তৈরি কর বাসা। ওরে বুনো কবুতর, এই মুহূর্তে ডিম পাড়। মাকড়সা যে গুহার উপরে বাসা তৈরি করলো আর বুনো কবুতরে ডিম পাড়লো, কাফেররা বুঝতেও পারলো না এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি, আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবেন তিনি। আল্লাহু আকবার কোন। কাফেররা বুঝতে পারলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, আপনি তো এখন মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু মনে কি পড়ে ওই যে হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটা ফু দিয়েছিলেন, এই হাত কিন্তু আপনার ছিল না। এই হাত যদি আপনার হতো, সামনের কাফেরদের চোখে যেত, পিছনের কাফেরদের চোখে যেত না, ডাইন পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। অতএব এই হাতটা আপনার না। ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই হাতটা আপনার না। এই হাতের নিচে একটি হাত আছে, সেটি আর কারোর হাত না, সেটি হচ্ছে আমি আল্লাহর সাহায্যের হাত। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমাদের হাতের নিচে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের হাত নেই, অ্যাঞ্জেলা মার্কেলের সাহায্যের হাত নেই, ওই সাহায্যের হাত আমাদের প্রয়োজন নেই। আমাদের হাতের নিচে একটি হাত আছে, সেটি হচ্ছে আমাদের আল্লাহর সাহায্যের হাত। ঠিক কিনা? ভাইরা আমার, এত উদাহরণ দিয়ে এত বক্তব্য আমি এজন্য দিলাম, ওরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দারুণ নদওয়ার ট্রাইব্যুনাল করে রায় ঘোষণা করে কত চক্রান্ত করলো। আমার আল্লাহ তাআলা সব চক্রান্ত নষ্ট করে দিল মাত্র এক মুষ্টি বালু দ্বারা। অতএব বোঝা গেল আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে যারা মাকড়সার মতোই তারা। ঠিক কিনা বলেন আপনারা? এতক্ষণ সূরার নামকরণের উপরে কথা হলো, এখন আসেন একটুখানি আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ বলছেন, নবী, মানুষ কি মনে করে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। বুঝা গেল ঈমানদার দাবি করবে যারা ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। সারা জীবন ক্লাস 5 পড়লেন, ফাইনাল পরীক্ষা দিলেন না, আপনার ওই পড়ার কোনো মূল্য হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চাচা গেছে বাজারে কাপড় কিনতে, কাপড় একটা ধরে এমন কায়দায় ডলা মারে, ওই কাপড়ের যদি জীবন থাকতো ফারাক্কা পার হয়ে ইন্ডিয়া চলে যেত। কথা কন না? কথা বলেন না কেন? বুঝুক আর না বুঝুক কাপড় ধরে ডলা দেয়। জিন্দেগি তো কাপড়ের ব্যবসা করে নাই, কিন্তু তারপর কাপড় ধরে ডলা দেয়। চাচা গিয়েছে ছেলে বিয়ে দেবে বৌমা দেখার জন্য, দেখি বৌমা তোমার দাঁত কেমন, তোমার চোখ কেমন, তুমি হাসো কেমন, হাতের আঙ্গুল একটা ছোট কিনা, পায়ের আঙ্গুল একটা বড় আছে কিনা, এমন কায়দায় দেখে। মনে হয় ছেলে বিয়ে দেবে না, মুরব্বী নিজে একটা রিস্ক নেবে। হ্যাঁ, এরপরে কলস কিনতে গেছে বাজারে, কিছুই বোঝে না, কিন্তু কলসের কান ধরে টক্কা দেয়। তার মানে কি? পরীক্ষা ছাড়া। ভাইরা আমার, সামান্য কাপড় কিনতে গেলে যদি ডলা দিতে হয়, ছেলে বিয়ে দেওয়ার জন্য বৌমার পিতৃকুল এবং মাতৃকুল যদি দেখতে হয়, কলস কেনার জন্য কান ধরে উঁচু করে যদি একটি টক্কা মারতে হয়, কসম আল্লাহর, টুপি দাঁড়িয়ে আর পাগড়ি পাঞ্জাবি দেখে আল্লাহ জান্নাত দেবে না, অবশ্যই ঈমানের পরীক্ষা নেবে। ঠিক কিনা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছে, এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি দেখব না কারা কারা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো। আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জিহাদ করার কারণে তোমাদের উপরে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন নেমে এসেছে। কারা কারা সেই জুলুম আর অত্যাচারে ধৈর্য ধারণ করেছো? 1 নাম্বার জিহাদ, 2 নাম্বার ধৈর্য। এই দুইটা জিনিস না দেখে আমি আল্লাহ জান্নাত দিব না। চিল্লায় বলেন, ফতুয়া আমার না ফতুয়া আল্লাহ? ভাইরা আমার, মনে হচ্ছে আপনারা বিরক্ত হয়ে গেছেন। আছেন আমার সাথে আর কিছুক্ষণ আছেন? ওই সে মাওই বাড়ি বেড়াতে গেছে, মাওই বাড়ি বেড়াতে গেছে, তো মাওই বলতেছে, তুমি হাসো কেন? কই বলছে, না মাওই, আমার দাঁতই এরকম। তা আবার আপনাদের দেখি আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার মনে বিরক্তি বিরক্তি এসে গেছে আমার। আমি কি আরো কিছু যাবো সামনে? ভাইরা আমার,
আপনাদের বগুড়ার এলাকার পানি অনেক মিষ্টি। বাংলাদেশের যতগুলো জেলায় আমি গিয়েছি আজও পর্যন্ত বগুড়াকে আমার কাছে 1 নাম্বার মনে হয়েছে। রাস্তাঘাট, পানি, তেল, বিদ্যুৎ, গ্যাস, এত উন্নত বাংলাদেশের কোন হোম ডিস্ট্রিক্ট আছে আমি দেখি নেই। এত সুন্দর প্রশস্ত রাস্তাঘাট, এত ভালো পরিবেশ। আমাদের দিকের পানি একটু লোনা, এজন্য সরকার 2-3 গ্রাম পর পর গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল তৈরি করে দিয়েছে। সুন্দরী নারীরা বিকালবেলা কাকে কলস নিয়ে পানি আনতে যায়, যখন কিছু দুষ্টু ছেলেরা 3 রাস্তার মোড়ে বসে থাকে, তখন ওখান থেকে আওয়াজ দেয়, আহারে মানুষ না হয়ে যদি কলস হতাম জীবনটা সার্থক হয়ে যেত। বুঝেন নাই মনে হয় আপনার? মুরব্বীরা আছে তো, সব কথা তো আর খোলাখুলি বলা যায়, ছোট মানুষ। কলস তখন জবাব দেয়, রে যুবক দাদা, আমি ছিলাম নদী নালার খাল বিলের কাদা, সেখান থেকে তুলে এনেছিল আমার কুমার দাদা। গলার পরে পা দিয়ে কয়, রে নরম কাদা, তুই আমারে দিবি চাঁদা। আমি বলেছিলাম, ওরে কুমার দাদা, আমার মতো নরম কাদার কাছে তুমি যাও চাঁদা। আসলে চাঁদাটা কি? দুষ্টু কুমার কয়, রোদ পোহাবি আর শক্ত হবি। হালকা শক্ত হলাম যখন, ওর গোল চাকার উপরে বসালো তখন নাকে মারে, চোখে মারে, পিঠে মারে, ইচ্ছা মতো নির্যাতন করে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি তো পানির তলের কাদা, এই দেশের কোন থানায় মামলা তো দূরের কথা, আমার বিরুদ্ধে কোনো জিডি পর্যন্ত নাই। সেই কাদাকে এমন করে যে নির্যাতন করতে পারে, এই সাধারণ কুমার নয়, এর জানটা বড় শক্ত। এ শয়তানের 1 নাম্বার ভক্ত। প্রকৃত কথা হলো, এর শরীরের মধ্যে আছে ফেরাউন আর নমরুদের রক্ত। আমি কাদা যদিও নরম, কিন্তু ঈমান আমার সাংঘাতিক গরম। ও যদি নির্যাতন করে চরম, আমি করব না শরম, কারণ আমি জানি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য ধারণ করে যারা আল্লাহকে সাথে পায় তারা। কাজে আমি ধৈর্য ধারণ করলাম। দুষ্টু কুমার আমারে পিটায়া 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 আস্তা কলস বানায়া রোদ্রের মধ্যে যখন দিল, একটু আগে রিমান্ডে নির্যাতন থেকে আসলাম, সমস্ত শরীরে ব্যথা, ওষুধ দেব কোথা। এরপরেও আমার রোদ্রের কারাগারে সেখানে দাঁড় করায় দিল। আমি সেখানেও ধৈর্য ধারণ করলাম। আমি যতই হলাম শক্ত, দুষ্টু কুমার আমার ততই হয় ভক্ত, কারণ ওরা শক্তের ভক্ত, নরমের জম, বুইজা গেছে কালা আজম। আস্তে করে যখন শক্ত হলাম, কানটা ধরে নিয়ে অন্ধকার ঘরের মধ্যে ঢুকায় দিল। ভয়ে আমার তারাম খাঁচায় উঠে গেল। চিন্তা করলাম, অত্যাচার নির্যাতন এতক্ষণ যা হচ্ছিল, মানুষের সামনে হচ্ছিল, এই অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আবার কি নির্যাতন শুরু করে তার ঠিক নাই। চিন্তা করে দেখলাম, টেনশন করে লাভ নাই, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, ওদের যা হবে আমারও তাই হবে। বলতে না বলতে, মনোযোগ আছে তো, বুঝতেছেন তো? বলতে না বলতে দুষ্টু কুমার পিছন দিক থেকে আগুন ধরায় দিল। আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠগুলো যখন পোড়া শুরু করলো, আগুন আমার বুকের উপর দিয়ে আসলো যখন, চিন্তা করলাম তখন বড় কঠিন কষ্ট আমার হবে। না না না, মাই পারসেপশন ওয়াজ রং, আমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কারণ আমার এই মৃত্যু ছিল শাহাদাতের মৃত্যু। আর বিশ্বনবী বলেছেন, একজন মুমিন যখন শাহাদাতের মৃত্যু বরণ করবে, এটা দেখতে কষ্ট লাগবে, কিন্তু মুমিনের মৃত্যু বরণ করতে কষ্ট লাগবে না। কারণ একটা ফুল, একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিলে অথবা একটা পিঁপড়ায় কামড় দিলে যত না কম কষ্ট পায়, শহীদের রূহ তার চেয়ে অধিক কম কষ্টে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। আপনি বুখারীর হাফেজ, আপনি তিরমিজির হাফেজ, আপনি গোটা পৃথিবীর বড় আলেম, কিন্তু সাধারণভাবে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে থাকা লাগবে। আর আল্লাহর কোরআনের জন্য যদি আপনি শহীদ হয়ে যান, শহীদের মৃত্যু যদি আপনার হয়, মরতে দেরি হবে, জান্নাতে আপনার পাইতে দেরি হবে না। আল্লাহ নবী বলেন, সাধারণ জান্নাতীরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না, যেতে পারবে না। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যাবে, বুকের তাজা রক্তটা জমিনের মধ্যে দিয়ে দেবে, আল্লাহ তাদের রুহুটা জান্নাতি সবুজ চড়ুই পাখির রুহুর মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহর 8টা জান্নাত ইচ্ছা মতো উড়ে উড়ে দেখবে। আল্লাহর কোনো ফেরেশতারা জীবনে একটি বারের জন্য তাদেরকে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার কেন বলেন না? আল্লাহু আকবার কেন বলেন না? আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও, চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বক্তৃতা লম্বা করব না। এবার কলস ডাক দিয়ে বলে, যুবক দাদা, আগুন আমার বুকের উপর দিয়ে গেল। 3 দিন পর আগুন নেমে গেল। 7 দিন পর দুষ্টু
কুমার দরজা খুললো, আমারে দেখি দুষ্টু কুমার হলো বড় খুশি, কারণ আমি ধৈর্য ধারণ করেছিলাম বেশি, আমার রংটা হয়েছিল টুকটুকে লাল। দুষ্টু কুমার কান ধরে উঁচু করে আর বলে, এইটাই অরিজিনাল মাল। যারা আল্লাহর কোরআনের জন্য বেশি কষ্ট স্বীকার করবে, কবরে হাসরে মিজানে পুলসিরাতে পৃথিবীর কোনো মার্কেটে তাদের মর্যাদা কম হবে না। আল্লাহ বলছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ মর্যাদা হবে। সুবহানাল্লাহ। রে যুবক দাদা, আমার এবার বাজারে নিয়ে গেল, লোকজন বলে কুমার দাম কত? বলে 100 টাকা। বলে একটু কম হবে না? বলে অরিজিনাল জিনিসের দাম কম হয় না। 100 টাকা দিয়ে আমাকে ক্রয় করলো, কিন্তু দুষ্টু কুমারের মতো আর নির্যাতন করে না, কারণ আগে ছিল আমার ইহকাল, এখন আমার পরকাল। আমারে বড় সাবধানে নিয়ে আসলো, আমারে বড় সাবধানে নিয়ে আসলো। বাড়িতে সবার মাটির মধ্যে ঘুমায়, উঁচু টিরা দিয়ে আমার থাকার ব্যবস্থা করে দিল, আর সাইকেলের টায়ার আর টিউ খুলে আমার সোফা সেটের ব্যবস্থা করে দিল, যাতে আমার বসতে কোনো অসুবিধা না হয়। শুধু তাই না, ওর একটি সুন্দরী স্ত্রী আছে। এই স্ত্রীর দিকে পাড়ার কোনো যুবক একটিবার তাকাক, এটাও সহ্য করতে পারে না। সেই বউয়ের কোলে সকালে একবার, বিকালে একবার, মাঝে মাঝে পানি ফুরায় গেলে সন্ধ্যাবেলা একবার আমারে উঠায় দেয়। রে যুবক দাদা, চেহারা দেখাই কিন্তু এ পর্যন্ত আমি আসি নাই। আমি রিমান্ডে নির্যাতন সহ্য করেছি, রোদ্রের কারাগার সহ্য করেছি, অন্ধকার ঘরের মধ্যে আগুনে পোড়ায় তিলে তিলে ধৈর্য ধারণ করে আমি এ পর্যন্ত এসেছি। অতএব আমার দিকে তোদের আফসোস করার দরকার নাই। এখন যৌবন যার, ইসলামের জন্য লড়াই করার সময় তার। তোরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লেগে যা। ঘরে ঘরে মসজিদ, মক্তব, মাদ্রাসা তৈরি কর, নারীদের কোরআন শিক্ষার আসর তৈরি কর, পুরুষদের কোরআন শিক্ষার আসর তৈরি কর, বয়স্ক মুরব্বীদের কোরআন শিক্ষার ব্যবস্থা কর। মানুষের কাছে কোরআনের আন্দোলন নিয়ে দরজা টু দরজা, ডোর টু ডোর, সমাজ টু সমাজ কোরআনের বিপ্লব ঘটানোর জন্য, ঘরে ঘরে কোরআনের দুর্জয় ঘাঁটি বানানোর জন্য ময়দানে নেমে যাও। আমি কলরদজি আন্দোলন আর সংগ্রাম করে মাটির তল থেকে উঠে সুন্দরী নারীর কোলে চড়তে পারি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নারী তোদের দান করে দেবে, যেই নারীগুলোর ভিতরে তোদের চেহারাগুলো আয়নার পর্দার মতো দেখা যাবে। আরো জোরে বলেন।